যেমন আমার সাথে বাহাস করবে মুফতি নৌমান কাসেমি, লুৎফর ফরাজি, আর বগুড়ার একজন আছে শফিক কাসেমি, বুঝছেন, ঘোষণা দিয়েছে। আর অকথ্য ভাষায় গালি দিয়েছে। আমি বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। কথা বুঝতে পারলেন? 2 নম্বর, আমি বলি যে আপনি আমাকে চ্যালেঞ্জ দিয়ে কি করবেন? আপনি এত পড়াশোনা করে এই কাসেমি, হাটহাজারি, ফরাজি এরা এখন পর্যন্ত আল্লাহকেই চিনে না। তা আগে আল্লাহকে চিনেন, তারপরে সূরা ফাতিহা নিয়ে ওয়াজ করতে আসেন। এটা আমার পরামর্শ। কথা কি বুঝতে পারছেন? বাংলাদেশ পড়ে শেষ করে তারপরে দেওবন্দে গিয়ে ট্রিপল মুফতি হয়ে চলে আসছেন। এরপরে জাহেল মুফতিগুলো বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। বলেন নাউজুবিল্লাহ। আপনার বৃদ্ধ মানুষ তাও বুঝেন এই কথাটা কুফরি কথা, তাই না? যারাই বিশ্বাস করে তারা কি মুসলিম না কাফের? তারা কাফের, নাউজুবিল্লাহ। 2 নম্বর, যারা বলে আল্লাহ নিরাকার, এরা মুসলিম না কাফের? কাফের। তা আপনি 15-16 বছর পড়ে বইপত্র ঘেঁটে আল্লাহকেই চিনেন না আপনি, তা আপনার সূরা ফাতিহা পড়াই কি আর না পড়াই কি কোনো দরকার আছে? আপনার সবই করতে পারেন, জানাজা সালাত ওযু ছাড়াও পড়তে পারেন আপনি। বুঝেননি কথা? আপনি জানাজা সালাত ন্যাংটা হয়েও পড়তে পারেন, কারণ আপনি আল্লাহকে চিনেন না এখন পর্যন্ত। এখন আপনার নোংরা বিশ্বাস যে নবী মরেইনি। কথা বুঝতে পারেননি? নবী মরেইনি এই কথা যে বলবে সে কি মুসলিম কি কাফের? ও বলেন যে এই ফতোয়াতে ইখতিলাফ আছে, যেটাতে ইখতিলাফ নাই ওইটার বিচার কি হবে? বলছেন নবী গায়েব জানতেন। যে বলে নবী গায়েব জানতেন এই লোকটা মুমিন না কাফের? কাফের। এইটাই যে চিনে না নবী নাকি নূরের তৈরি, তাই না? কথা বুঝেননি? নবী নূরের তৈরি। কি পড়াশোনা করেছেন? আপনার সাথে আমার বিরোধ আল্লাহতেও। আপনার আল্লাহ নিরাকার, আপনার আল্লাহ বাথরুমেও থাকে, কুকুর শুয়োর তার মধ্যেও থাকে, আমার আল্লাহ আরশের উপরে থাকেন। এটা পার্থক্য। আপনি বলেন আল্লাহ নিরাকার, আমি বলি আল্লাহর আকার আছে। আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর পা আছে, আল্লাহর মুখমণ্ডল আছে। আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, তবে তার সিফাতগুলো কেমন তিনি জানেন। তার মতো আমরা বলি না আল্লাহর চোখ অন্যরকম, আল্লাহর হাত এরকম, এটা বলি না। তার হাত তার মতো। আমরা আল্লাহকে মরার পরেও দেখবো ইনশাআল্লাহ। আল্লাহকে আমরা জান্নাতেও দেখব, কিয়ামতের মাঠেও দেখব ইনশাআল্লাহ। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার তাদের দুর্ভাগ্য, তারা কোশ্চিনকালেও আল্লাহর দর্শন পাবে না। তারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহর উপরে মিথ্যা কথা বলেছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। মিথ্যুক এরা মিথ্যুক। পৃথিবীর কোন ধর্ম বলেনি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কোন ধর্ম বলেনি। একমাত্র বাংলাদেশের বেরলবিয়ার দেওবন্দি এই ধর্মের লোকেরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। কথা কি বুঝতে পারলেন?
আমাদের এই কথাগুলো সহ্য করতে পারে না। দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি তিনি রুহানি জগতে সব জায়গায় হাজির হয়। যারা আলেম মরে গেছে তারা এই রুহানি জগৎ থেকে এসে হাজির হয় মঞ্চে। এই মিথ্যা কথা কেউ যদি বলে তার কোনো ঈমান থাকতে পারে? তার ভিতরে কি ইসলামের কোনো অংশ আছে? না, অংশ নাই। আপনার সাথে আমার নবীতেও দ্বন্দ্ব আছে। আমরা মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আপনি মনে করেন নবী নূরের তৈরি। নবী সম্পর্কে আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন, আপনার ক্ষমা নাই, তওবা করতে হবে। আমরা আহলে হাদিসরা বলি, সালাফিরা বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তিনি বারজাখী জীবনে তিনি জীবিত আছেন, যেমন মুমিনরাও জীবিত থাকে, কাফেররাও জীবিত থাকে। জীবিত না থাকলে জান্নাতের সুখ ভোগ করবে কেমনে মুমিন? বুঝেননি কথা? ও বারজাখী জীবনে জীবিত না থাকলে কাফের শাস্তি ভোগ করবে কেমনে? বুঝেননি কথা? এই যে পিটাই আযাবের ফেরেশতা, ও জীবিত না থাকলে লাভটা কি মারি? বুঝেননি মনে, তাই না? এই দুনিয়াবী জীবন থেকে আল্লাহর নবী মারা গেছেন এই বিশ্বাস করি। আর আপনারা বিশ্বাস করেন নবী এখনো মরেনি, এই জ্ঞানটুকু অর্জন করতে পারেননি, আবার বাহাস করতে আসতেছেন, তাই না? ছি, আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক নয়। তবে যতটুকু আল্লাহর নবীকে ভবিষ্যৎবাণী করতে বলেছেন আল্লাহ, ততটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কথা বোঝা গেছে? গায়েবের মালিক কেউ না। যে বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, ও মুশরিক, ও কাফের, এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। জেনে নেন স্পষ্ট ভাষায়, স্পষ্ট কথাই আপনাকে জানতে হবে। যারা মাজার পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, খানকা পূজা করে, তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই কেন? বলতে পারেন না কেন? আপনার দুর্বলতা কোথায়? যান বাহাস করেন তাদের সাথে। যারা কবরে সেজদা দিচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে, লক্ষ লক্ষ মাজার বাংলাদেশে আছে, আপনার সাহস হয় না মাজারের বিরুদ্ধে একটা কথা বলতে। মুজাফফর বিন মুহসিনকে গালি দিতে জানেন আপনি, তাই না? আপনার বিচার ডবল হবে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। বলেন তো দেখি, মাজার ব্যবসা করে খাচ্ছেন তাই মাজারের বিরুদ্ধে কথা বলতে পারেন না। তাবিজের ব্যবসা করে খাচ্ছেন তাই তাবিজের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আহলে হাদিসদের ধর্ম বিক্রি করা লাগে না, আপনারা ধর্ম বিক্রি করে খান। আপনারা ধর্ম ব্যবসায়ী। আপনারা কে জানে না? সবাই জানে, পরিষ্কার। বলেন স্পষ্ট ভাষায়, মাজারে যে দান করে সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, দেখি বলতে পারেন কিনা? মাজারে পীরকে যে সেজদা করে সে মুসলিম থাকে? বলতে পারেন না কেন? বলেন দেখি। আমরা স্পষ্ট ভাষায় কথা বলি, আর জেলের ভয় দেখান, তাই না? এই হারামখোর, কোন পীর কোনদিন জেলে যায়? জেলে তারাই যায় তারা তাওহীদের কথা বলে, যারা শিরকের বিরুদ্ধে কথা বলে, যারা তাগুতের বিরুদ্ধে কথা বলে, তারাই জেলে যায়। তোমাকে কে জেলে যাবে? কে তোমাকে জেল খাটাবে? তুমি তো মাজার ব্যবসায়ী, কবর ব্যবসায়ী। সব রাজনৈতিক দল, বিভিন্ন পীরের মুরিদ, তারা পীরকে সেবা করে। তোমরা রাজনৈতিক দলের দালালি করো, আহলে হাদিসরা দালালি করে না কখনো। তোমাকে এই জিনিসটা বুঝতে হবে আগে।
আমরা কারো কথা ধার ধারি না। এই আকীদায় যাদের মধ্যে নাই তারা আবার চ্যালেঞ্জ করে, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী মুআবিয়া সুলামি, 537 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এসেছে। তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমার একটা ছাগল চলানোর রাখাল ছিল। কিসের রাখাল? ছাগল চলানোর রাখাল। তো উহুদ এলাকায় ছাগল চড়াতে গিয়ে সে একটা ছাগল হারাই দিয়েছে। আমি রাগে আদম সন্তান দিয়েছি থাপ্পড় একটা। মন খারাপ, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল শুনে সাহাবী নিজেই বলছেন, ফাআজ্জামা যালিকা আলাইয়া। আল্লাহ রাসূল এটাকে খুব কড়াভাবে দেখলেন, তুমি মারলে কেন, কেন মারলে? তখন আমি আল্লাহ রাসূলকে বলেছেন, আফালা উতিকুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি তাহলে এই মেয়েটাকে সাদকা করে দিই, আজাদ করে দিই, আর ওকে দাসী রাখবো না, ছেড়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিনি বিহা, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওকে আমার কাছে নিয়ে আসো। এটা বাচ্চা মেয়ে ছাগল চড়াই, বুঝতে পারছেন তো? ছাগল চড়াই। তো সাহাবী বলছেন, ফাতাইতুহু বিহা, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম তাকে নিয়ে। আল্লাহ রাসূল প্রথম জিজ্ঞেস করলেন, আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? ছাগলের রাখাল বাচ্চা মেয়েটা বলছে, ফিসসামা, আল্লাহ আসমানে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর প্রশ্ন, মান আনা, বলো তো আমি কে? মেয়েটা বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি বাচ্চাটাকে আজাদ করে দাও, এই বাচ্চাটা একটা মুমিনা বাচ্চা। বলেন আলহামদুলিল্লাহ। কিছু জিজ্ঞেস করেনি, শুধু 2টা প্রশ্ন করেছেন। একটা বাচ্চা মেয়ে চিনে, জানে আল্লাহ কোথায়। তুমি নাকি বুখারী পড়াও, মুসলিম পড়াও, হাদিস পড়াও, তুমি কাঁথা সেলাই করো, এখন পর্যন্ত চিনো না আল্লাহ কোথায় আছে। তোমার এই পড়ার কি দাম আছে? আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার সম্ভাবনা নাই, তবে দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দেন। সম্ভাবনা নাই, কারণ একজন অশিক্ষিত মানুষকে, জেনারেল শিক্ষিত মানুষকে, নাস্তিক মানুষকে বুঝালে সে হেদায়েত পায় তাড়াতাড়ি, কিন্তু কোনো এই ধরনের গোঁড়া আলেম হেদায়েত পেয়েছে এরকম রেকর্ড আমাদের কাছে নেই। কথা কি বুঝতে পারলেন? বলে 70 বছর থেকে হাদিস পড়াচ্ছি। তুমি হাদিস পড়ো, কাঁথা সেলাই করো, তুমি 70 বছর ধরে হাদিস পড়াচ্ছে এত বছর যাবত। বলে 1 রাকাত বেতের কোনো হাদিস নাই, মিথ্যক। কত বড় মিথ্যক! 1 রাকাত বলে হাদিসের 1 রাকাত তারা বেতের হাদিস নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বাংলাদেশ থেকে ষড়যন্ত্রমূলক 1 রাকাতের হাদিসকে উৎখাত করা হয়েছে। হাদিস আছে, আহলে হাদিসরা 1 রাকাতও বেতের পড়ে, 3 রাকাতও পড়ে, 5 রাকাতও পড়ে, 7 রাকাতও পড়ে। আমরা তো 3 রাকাতকে খতম করিনি। আর বেদাতিরা 3 রাকাত পড়ে, মাগরিবের মতো পড়ে, তাই না? মাগরিবের মতো বেতের পড়া, মাগরিবের সালাতের সাথে বেতের মিলে গেল না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না? এই জ্ঞানটুকু নাই যাদের, তাদের জন্য আপনি কি করবেন? এত বছর পড়াশোনা করার পরে এরকম জাহিলি থেকে গেল তারা। এর মধ্যে আমজনতা অবশ্য সঠিক বুঝটা পেয়েছে, আলহামদুলিল্লাহ। তবে এই দাওয়াতের মাধ্যমে বুঝেছে। কথাকে বুঝতে পারছেন? আমরা বলতেই থাকবো ইনশাআল্লাহ। সব দোষ সূরা ফাতিহার। কার দোষ? সূরা ফাতিহার। বুঝতে পারলেন? গোটা দেশ তোলপাড়, তাই না? গোটা দেশ তোলপাড়। সূরা ফাতিহাকে উৎখাত করার জন্য আমার গুণও নাই, আরো আছে, তবে মিথ্যা
মিথ্যা কথা তৈরি করেছে সূরা ফাতিহা সালাতে পড়া যাবে না। প্রায় 15টি জাল দলিল, জয়ীব দলিল আমি এই বইয়ের মধ্যে উল্লেখ করেছি। কথা কি বুঝতে পারছেন? কয়টা? সিরিয়ালে দেখছি আজকে 15টা। কয়টা? অধিকাংশই মিথ্যা কথা। তার মধ্যে একটা কি জানেন? বললাম সব দোষ কার? সূরা ফাতিহার। তার মধ্যে একটা হলো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার সালাত বাতিল। বুঝেননি কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা, যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে ওই ব্যক্তির মুখে আগুন নিক্ষেপ করো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মাটি মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মদের বোতল মারো। আর কিছু মারার দরকার আছে? হ্যাঁ, আরো মারছে। কথা কি বুঝতে পারছি? সব দোষ কার? সূরা ফাতিহার। এই হাদিসগুলো যারা উল্লেখ করে তাদেরকে আপনি মুসলিম মনে করেন? এরা সবাই ইহুদি খ্রিস্টানের দোসর। ইহুদি খ্রিস্টানের প্ররোচনায় এই হাদিসগুলো তৈরি করা হয়েছে, আর এক শ্রেণীর মানুষ এইগুলো প্রচার করছে। অথচ কোরআনুল কারিমের শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা, শ্রেষ্ঠ দোয়া হলো সূরাতুল ফাতিহা। এই সূরা সালাতে না পড়লে সালাত বাতিল। সালাত কি? বাতিল। কারণ তাওহীদের স্বীকৃতি কেউ না দিলে তার কোনো ইবাদত কবুল হবে না। এই সূরার শুরু থেকে তাওহীদের কথা বলা হয়েছে। প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদ আসমা ওয়াস সিফাত। আবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও আল্লাহ বলছেন এটা তাওহীদে রুবুবিয়্যা এবং তাওহীদে উলুহিয়্যা। আর রহমানির রহিম তাওহীদে আসমা ওয়াস সিফাত। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, এখানেও আছে তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে আসমা ওয়াস সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এই বাক্যটা পুরোটাই হলো তাওহীদে উলুহিয়্যা। এই তাওহীদের বারবার স্বীকৃতি দেওয়ার পরে পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সোজা সরল পথে পরিচালিত করুন। এইটা হলো একজন মুসলিমের সর্বশ্রেষ্ঠ দোয়া। এর চেয়ে কোনো বড় দোয়া নাই। কিন্তু ইহুদি খ্রিস্টানরা কখনো চায়নি যে মুসলিমরা সিরাতে মুস্তাকিমে পরিচালিত হোক। এই জন্য এতগুলো ষড়যন্ত্র। যেগুলো হাদিস বর্ণিত হয়েছে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, এই হাদিসগুলো তারা বর্ণনাই করেনি। এমনকি দুর্ভাগ্য, যে কথাগুলো উল্লেখ করা হয়েছে এই কথাগুলো তারা বলতেই চায়নি। নিজেদের মতো বুঝে কোরআনের 12টা বাজিয়েছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মর্মে একটা না অনেকগুলো হাদিস পেশ করা আছে। আসলে এই বইটা তো জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইয়ের জন্যই তো আমাকে বেশি গালিগালাজ করে, তাই না?
আমার অপরাধ নাই, এটা একটা বড় অপরাধ করেছি বইটা আপনাদের সামনে দিয়ে। কারণ ওরা জানে সাইদি সাহেবকে এই বই মাথা নষ্ট করে দিয়েছে। আমি নাকি সাইদি সাহেবের মাথা নষ্ট করেছি, বলেন তো দেখি। কথা বুঝতে পারলেন? 756 নম্বর হাদিস সহিহ বুখারী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না তার সালাত নাই। তার সালাত কি? নাই, নাই। লা সলাতা, সালাত নাই। এখানে কি আল্লাহর নবী শুধু ফরজ সালাত উল্লেখ করেছেন? হ্যাঁ, সব সালাত। 395 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, এটা সহিহ বুখারীতে। সহিহ মুসলিম আসছে কি, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা উম্মুল কিতাব ফাহুয়া খিদাস, ফাহুয়া খিদাস। খেদাস 3 বার বলেছেন, গায়রুত তামাম। যে ব্যক্তি ইমামের পিছনে যে ব্যক্তি লা সলাতা মান সাল্লা সলাতান, যে কোন সালাতে, কোন সালাত যদি কেউ পড়ে, মান সাল্লা সলাতান, কোন সালাত যদি কেউ পড়ে আর সেই সালাতে যদি সূরা ফাতিহা না পড়া হয় তাহলে তার সালাত বাতিল, তার সালাত বাতিল, তার সালাত বাতিল। খেদাস শব্দের অর্থ করেছে সবচেয়ে হাদিসের শব্দগুলোর বাক্যের অর্থ কি হবে নির্ভরযোগ্য। ইবনুল আসির তিনি অর্থ করছেন, যে বাচ্চা পড়ে যায় মায়ের পেট থেকে। কথা কি বুঝতে পারছেন? যে বাচ্চা পড়ে যায় মায়ের পেট থেকে, রক্ত পড়ে, কি পড়ে? রক্ত। 4 মাস হওয়ার আগে যে বাচ্চা পড়ে যায়, এই হাদিসে তাকে সিক বলা হয়েছে। মানে রক্ত যদি পড়ে যায়, এই রক্তের জানাজা চলে, এই রক্তের কাফন চলে, গোসল চলে, ওর কিছু হইছে, বুঝেননি কথা? এর নাম হলো খেদাস। আপনি এই সালাদ দিয়ে কি করবেন? বুঝেননি কথা? বুঝেছেন কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা বলছেন নাকসুন ফাসাদুন, এটা নষ্ট। কি নষ্ট? বুতলান, বাতিল। বুঝেননি, বুঝে পড়তে হবে। উল্টা গালি দেয় যে বুঝেনি। আরে সারা পৃথিবীর ইমাম মুজাদ্দিদ ইমাম ইবনে তাইমিয়াকে গালি দেয়। ইমাম ইবনে তাইমিয়া আরবি বুঝেন না। ওরে খাটাসের খাটাস, ইমাম ইবনে তাইমিয়া আরবি বুঝে না, তাই না? হ্যাঁ, ইমাম ইবনুল কাইয়িম এ হাদিস বুঝে না, বলে যে আরবিও বুঝে না, হাদিসও বুঝে না। পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসের একজন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, আলবানীকে গালি দিয়ে বলে যে একটা মূর্খ মানুষ কিচ্ছু জানে না। তা আমাকে তো বলতেই পারে যে মুজাফফর আরবি জানে না, তাই না? ইবনুল মুলাক্কিন প্রখ্যাত মুহাদ্দিস পৃথিবীর, এক খাটাস বই লিখতে গিয়ে বলছে এই ভাষাটাই বুঝেনি, পেঁচাইছে শুধু। আস্তাগফিরুল্লাহ। আপনি কি চিন্তা করতে পারছেন? ইমাম ইবনু হাজার আসকালানি, আরে এই মানুষটা হলো মিশরের মানুষ, এনাকে আরবি জানে না। চিন্তা করেন, বাংলাদেশে বসে খুলনা পাহারা দিচ্ছে আর বড় বড় মুহাদ্দিস
উলামায়ে কেরামকে বলছে এরা আরবি ভাষাই বোঝে না। বুঝেন না কথা? কত বড় জাহেল হতে পারে এরা, কত বড় জাহেল হতে পারে, এইভাবে বলা যায়? মাসালা আপনার সাথে একমত থাকতে পারে, আলেমদেরকে তো আমরা গালি দেই না। কত বড় বড় হানাফি বিদ্বান আছে, তাদের নাম নিলেই আমরা বলি রহিমাহুল্লাহ। আর আলবানীকে বলে ইহুদি খ্রিস্টানদের দালাল, ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট। বুঝেননি কথা? তোমাদের ভাষাগুলো তো আমরা বিশ্লেষণ করি। আমরা যখন কথা বলি ইবনু হুমাম তখন বলি রহিমাহুল্লাহ, যখন বলি আল্লামা জাইলাই প্রখ্যাত হানাফি আলেম তখন বলি রহিমাহুল্লাহ। মাসালায় অনেক মতপার্থক্য আছে। বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ, নাম বললে রহিমাহুল্লাহ বলি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আমরা বলি রহিমাহুল্লাহ। এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ, তিনি পর্যন্ত বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। খান এবার যান বাংলাদেশে না এই উপমহাদেশে যত হানাফি আলেম আছে সবাইকে এক পাল্লাই তুললেও আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির ওজনের মতো ওজন হবে না। বুঝেননি কথা? এক পাল্লায় যদি আনোয়ার শাহ কাশ্মীরিকে তোলা হয়, যারা হানাফি বলে দাবি করে সারা উপমহাদেশের সমস্ত আলেমকে এক পাল্লায় তুললে আনোয়ার শাহ কাশ্মীরির রহিমাহুল্লাহ তার পাল্লাটা একটুকু তুলতে পারবে না। বুঝেননি কথা? তিনিও বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব। আহলে হাদিসরা ওয়াজিব বলে, সেটাকে রুকুন বলে। কিছু কিছু আহলে হাদিস উলামায়ে কেরাম যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তারা কিন্তু সব কথা ফাঁস না করে বেশি কথা বলছে। জানাজার সালাত ও সালাত, আল্লাহ তাকে সালাত বলেছেন, রাসূল তাকে সালাত বলেছেন। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া রুকুন, আর রুকুন বাদ গেলে কি সালাত হয়? বর্তমান জামানার শ্রেষ্ঠ ফকি একজন, যাকে ইবনু তাইমিয়ার সাথে তুলনা করা হয়, তিনি হলেন ইমাম ইবনু উসাইমিন রহিমাহুল্লাহ। তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া রুকুন। শেখ বিন বাজ রহিমাহুল্লাহ বলছেন এটা হলো ওয়াজিব, পড়তেই হবে। শেখ সালেহ আল মুনাজ্জিদ বলছেন এটা পড়তেই হবে। সহিহ বুখারীর ভাষ্যকার। আমি কয়টা রেফারেন্স দিব আপনাকে? আল্লাহর নবী পড়েছেন, সাহাবীরা পড়েছেন। যদি আল্লাহর নবীর পক্ষ থেকে দলিল পাওয়া যায়, তাহলে এইটা নিয়ে আর কারো ইখতিলাফ দেখার আমাদের সময় আছে? কোনো সময় নাই। আর যাদের কথা বললাম তারা কি আলেম মনে হয় না? সুবুলুস সালাম বুলুগুল মারামের ভাষ্যকার আল্লামা সানানি, তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ও, আমি বলেছি তাই আমার দোষ হয়ে গেছে, তাই না? আমার অপরাধ হলো যে আমি বলেছি লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হলো, কিন্তু ইমাম সাহেব ইমামের মতো কাজ করলেন না। বরং তার উদ্দেশ্য হলো ৬০-৭০ লক্ষ মানুষের কাছে আমি মেসেজ পৌঁছা দিই, জানাজার সালাতে সূরা ফাতিহা নাই। শুধু জানাজার সালাত কেন, আরো বলতে পারতেন এই বাংলাদেশের মুসল্লিরা ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তারা কেউ কোন রাকাতে সূরা ফাতিহা পড়ে না। পড়ে শুধু ইমাম পড়ে, তাই না? দলিল দিচ্ছে যদি ইমাম জোরে পড়ে তাহলে সূরা ফাতিহা পড়া লাগবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবের অর্থ হলো ইমামের পিছনে ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তেলাওয়াত জোরে করা হবে তখন তোমরা চুপ থাকো, শোনো। এই আয়াত কি তোমার উপরে নাজিল হয়েছে? হ্যাঁ,
কার উপরে নাযিল হয়েছে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাই না? আল্লাহ রাসূল কত হাদিস বলেননি, সূরা ফাতিহা পড়ো, এর পরের গুলো পড়ো না। আমরা সেটাই করি। 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আমরা যারা ইমামের পিছনে থাকবো তখন কি? এই হাদিসটা তোমার চোখে পড়েনি? ও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইকরা বিহা ফি নাফসিক, তুমি আস্তে আস্তে পড়ো, জোরে পড়ো না। ইমামের পিছনে ইমাম যখন জোরে সূরা ফাতিহা পড়বে তখন পড়তে হবে কি না ইমামের পিছনে দলিল পাওয়া গেল? আচ্ছা হলো, জোরে সালাতে পড়বেন না। কিন্তু আপনি বলেন আমাকে, 17 রাকাত ফরজ সালাতের মধ্যে জোরে পড়ার রাকাত কয়টা? বলেন কয়টা? শোনেন 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 শোনেন, জোহরের সালাত কয় রাকাত? 4 রাকাত। আসর সালাত কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের আসতে পড়েন কয় রাকাত? 1 রাকাত। কয় রাকাত হলো? 7। আর এশার আসতে পড়েন কয় রাকাত? 2। কয় রাকাত হলো? ঠিক তো? ঠিক। এবার জোরে পড়েন কয় রাকাত? মাগরিবের 2, এশার 2, ফজরের 2। কয় রাকাত হলো? 6 বেশি হলো না 11 বেশি হলো? না না, 6 বেশি। হিসাব করে দেখেন, বুঝেন না কথা? এক জাহেল যুক্তি দিচ্ছে 8 রাকাত তারাবি বেশি না 20 রাকাত বেশি? এই শোনেন, কয় রাকাত বেশি? 20 রাকাত বেশি না 8 রাকাত বেশি? 8 রাকাত বেশি, তাই না? ভালো করে দেখেন, 20 বেশি না 8 বেশি? 20 বেশি। সংখ্যার দিকে কি যুক্তি দিচ্ছে এক জাহেল, মূলবি তো, বলছে মনে করেন আমরা বাজারে নিয়ে গেলাম 20 টাকা, খরচ হলো 8 টাকা, আর 12 টাকা কি পকেটে থেকে গেল। যেহেতু দ্বিমত আছে তো 20 পর্যন্তই পড়ি, যদি কবুল হলে হলো, কিন্তু যদি 8 টাকা নিয়ে যায় আর লাগে যদি কয় টাকা? 20 টাকা, তাহলে আপনি পূরণ করবেন কি দিয়ে? দেখছেন ইবলিস কেমন যুক্তি দিয়েছে। থামেন, আগে বুঝেন বুঝেন বুঝেন। তো আমার প্রশ্ন হলো 1 নম্বর, তাহলে ঈদের তাকবীর কয়টা? 6 বেশি না 12 বেশি? 12 তাকবীর দিতে কি কুঁতে চুলকায়? বুঝেননি মনে হয় কথাটা? আপনারা বসেন তো, কথা বলেন না। ওয়াজ শুরু হয়েছে, আমি বহুদিন সালাত সংক্রান্ত, সালাতের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করিনি। খুঁজেন আপনি ইউটিউবে, আমি বেশি বক্তব্য দিই সালাত কবুলের বিষয়, বেশি বক্তব্য দিই শিরিক, বেদাত, মানহাজ, তাই না? খুঁজেন আপনি, সালাতের পদ্ধতির উপরে আলোচনা নাই। তবে এখন চলবে আনলিমিটেড ইনশাআল্লাহ, কোনো ক্ষমা নাই। এইগুলোই বলবো, কথা বুঝতে পারেন না? সালাতই শিক্ষা দেব। আমি শুধু আলোচনা করি যে সালাত কত গুরুত্বপূর্ণ, তাই না? সালাতের ওয়াক্ত নিয়ে আলোচনা করি, বেনামাজির অবস্থানে আলোচনা করি। বুঝেননি কথা? এখন থেকে সালাতের পদ্ধতির উপরে আলোচনা চলবে ইনশাআল্লাহ, মাপ নাই। কি বলছিলাম বলেন দেখি? 12 তাকবীরীদের সালাত সংখ্যা বেশি 12 না 6? 12 পড়েন না, 12 নিয়ে যান, যদি 6 লাগে বিক্রি করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? আর 6 থাকবে, তাই না? ও জাতে মাতাল, তাহলে ঠিক আচ্ছা। ঈদ দেখেন, তারাবির পরে ঈদ আসে না? তারাবির পর তো ঈদ আসে।
গাঁজা বেশি খাওয়ার কারণে তো সমস্যা এটা, তাই না? তারাবির সময় এই যুক্তি দিল, পরের দিনে ঈদ, তখন যুক্তি ভুলে গেলে, বুঝেন না কথা? শেষ কথা হলো, আচ্ছা এইরকম সন্দেহ নিয়ে কি ইবাদত হয়? 12 না 20? আচ্ছা 12 পড়ে গেলাম, যদি 6 লাগে লাগলো, বা 20 পড়ে গেলাম, যদি 8 লাগে, ওকে, আল্লাহ ছেড়ে দিবে তোমাকে, তুমি অতিরিক্ত পড়লে। আচ্ছা এই সন্দেহের উপরে কোনো ইবাদত হয়? এটা বুঝার জন্য তোমাকে আহলাদিস হওয়া লাগবে। বেদাতি কোনোদিন এটা বুঝবে না। সন্দেহের উপরে কোনো ইবাদত প্রতিষ্ঠিত হয় না, এমনি বাতিল। ও যদি এই নিয়াত করে কেউ 8 রাকাত তারাবিও পড়ে, তবু কি হবে? বাতিল হবে। বুঝেননি কথা? যদি এই নিয়াত করে কেউ 6 তাকবীরেও ঈদের সালাত পড়ে, এই নিয়াত করে, সন্দেহ করে, 12 না 6, 12 না 6, তবু সালাত কি হবে? সন্দেহের উপরে কোনো ইবাদত প্রতিষ্ঠিত হয় না। কিভাবে বুঝাবো? এইভাবে হবে না। বলেন তো দেখি, যেটা বলছিলাম 17 রাকাতের ফরজ সালাতের মধ্যে 9 রাকাত আস্তে পড়া আর 6 রাকাত কি সুপে পড়া। 6 রাকাত না জোরে? বুঝেননি মনে হয়, তাই না আপনারা? মাগরিবের 2 রাকাতে কেরাত জোরে পড়েন, তাই না? ফজরের 2 রাকাতে জোরে, এশার 2 রাকাতে জোরে, বাকিগুলো কি আস্তে। তো 9 রাকাত বেশি না 6 রাকাত বেশি? এই বাকি 9 রাকাতে আপনি সূরা ফাতিহা কেন পড়েন না? আগেরটা মেনে নিলাম, এই বাকি 9 রাকাত কি দোষ করলো? তখন তো ইমাম জোরে পড়ে না। তবে যুক্তি আছে একটা। যুক্তি কি জানেন? যুক্তি হলো যে না পড়ার কারণ হলো, যদি আমি ইমামের আগে পড়ে নি, ওরে হারামখোরের হারামখোর। আমি বললাম যে একজন বলছে আমরা না পড়ার কারণ হলো যদি ইমামের আগে পড়া হয়ে যায়, এই জন্য পড়ি না। যুক্তিটা কিন্তু দারুণ। আমি বললাম যখন হাত বেঁধে ছানা পড়েন, ইমাম কি জোরে পড়ে? জোরে পড়ে। আপনি তখন মনে হলো না যে ছানা যদি ইমামের আগে হয়ে যায়? যখন রুকুতে যান, রুকুর দোয়া পড়েন না? পড়েন না? পড়ি। ইমামও পড়ে কিনা? পড়ে। যদি আগে হয়ে যায়, বুঝেন না? সেজদায় গিয়ে আস্তে আস্তে পড়েন, 2 সেজদায় 2 রাকাতের পরে তাশাহুদ পড়েন, শেষ রাকাতে তাশাহুদ পড়েন, তখন ইমাম জোরে পড়েন আস্তে পড়ে? তখন মনে হয় না ইমামের আগে যদি আমি তাশাহুদ পড়ে ফেলি তাহলে সালাত বাতিল হয়ে যাবে? তখন কিন্তু মনে হয় না। দোষ শুধু কার? সূরা ফাতিহার। এবার কি বোঝা গেছে? দোষ শুধু কার? সূরা ফাতিহার। এটাই হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ওরা পড়তে দিবে না। ইহুদি খ্রিস্টানরা জানে প্রত্যেক মুসলিম যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগজুব হলো ইহুদিরা, দল্লিন হলো খ্রিস্টানরা। প্রতিটি মুসলিম যখন এটা পড়ে সালাতে, যদি লক্ষ লক্ষ মানুষ সালাত আদায় করে, একজন ইমাম সূরা ফাতিহা পড়ে, বাকিরা কেউ পড়ে না। সবাই যদি পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলুন তো ইহুদিদের উপরে গজব বেশি নাজিল হওয়ার কথা না? ওরা সহ্য করে না। ওরা সহ্য করে না ইহুদিরা। এই জন্য এই জাল হাদিসগুলো তৈরি করেছে, মুসলিমরা যেন সূরা ফাতিহা না পড়ে। 9 রাকাতে তো পড়বে, তো পড়ো না কেন? কথা কি বুঝতে পারছেন? 9 হলো না 11? ও সরি 11, তাই না? এর 4 4 8 আর 3 11 হয়। ওহো, আগে বলেন না, কারণ শুধু 9 9 করছি। তাহলে 6 আর কত? 11। 6 আর কত? 11। তাহলে 11 রাকাতে তুমি পড়ো না কেন? কে বললো রে ভাই? একটু দাঁড়ান তো, একটু হাত তুলেন অন্তত।
হাতটা তুলেন না, আপনি বলেছেন। কে? ওই যে বসেন, জাযাকুমুল্লাহ। 11, তাই না? তোমরা এখানে বসে আছি কি করতে? আমি যেগুলো বলবো এরা হয়তো ভাবেইনি। কথা কি বুঝতে পারছেন? শুনেন, কেরাত পড়লে নাকি সূরা ফাতিহা পড়া যায় না, কিন্তু সব পড়া যায়। ইমাম সাহেব তেলাওয়াত করছে, বুঝেন নি কথা? তেলাওয়াত শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে তো পড়ে, তাই না? একবারে 4G গতিতে নাকি? না না, 10G গতিতে। কথা বলছে, বাংলাদেশে এইরকম কোন নেটওয়ার্কই নাই। বাংলাদেশের নেটওয়ার্ক শুধু ঘুরে, কিন্তু ইমামের তেলাওয়াতকে ঘুরে, এই জন্য অনেক এর গতি বেশি। শোনেন, পড়তেছে। এখন আপনি গেলেন, একজন মুসল্লি গেল, যাওয়ার পরে আগে দাঁড়াবে, দাঁড়ানোর পরে পড়বে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কিসের দোয়া? জায়নামের দোয়া। পড়তেছে, কোনো সমস্যা নাই। এবার পড়ছে নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতাম মিনাজ যুহরি, কি কি খেতা পড়লো, কোনো সমস্যা নাই। কান ধরলো, আল্লাহু আকবার, হাতটা বাঁধলো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। ইমাম কিন্তু তেলাওয়াত করতেছে, তাই না? এই যে 3টা পড়লো, কোনো সমস্যা নাই। যখন সানা পড়া শুরু হলো, তখন কি শুধু পড়া যাবে না, কি দোষ খুজুকার? বুঝেছেন? ইমাম কিন্তু গতিতে তেলাওয়াত চলতেছে, আর ও সালাতে শরীক হয়ে প্রথম পড়লো কি? জায়নামাজের দোয়া। এরপর পড়লো কি? নিয়াত। তারপরে আল্লাহ আকবার বলে কি বললো? সানা। এরপরে কি? যতক্ষণ এই 3টা জিনিস পড়লো, 2টা হলো মিথ্যা, আর একটার হাদিস আছে, তাও হাদিসটাকে অনেকে কি বলেছেন? জয়ীফ। এই সানা। ইমাম তেলাওয়াত করছে, আর কি বসে আছে? এই 3টা পড়ছিল না? ও, এই 3টা পড়া জায়েজ তেলাওয়াত করা অবস্থায়, শুধু পড়া না জায়েজ কি? সূরা ফাতিহা। সব দোষ সূরা ফাতিহার। বিচার হবেই তোমার আল্লাহর কাছে। বুঝেননি মনে হয়, তাই না? জানাজার সালাত তো পড়লেন, জোরে নাচতে, জোরে নাচতে, আবার বলেন জোরে নাচতে পড়লেন, আস্তে পড়লেন। তা আপনি নিষেধ করলেন কেন? আপনি খোঁচা দিয়ে বলে দিলেন, প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ, তৃতীয় তাকবীরে দোয়া, চতুর্থ তাকবীরে সালাম। সূরা ফাতিহা নাই। তাহলে সূরা ফাতিহাটা, জানাজাটা তারা জোরে পড়ে না আস্তে পড়ে? ওখানে সূরা ফাতিহা পড়তে বাধা দিল কে? নিঃসন্দেহে শয়তান বাধা দিছে। আপনি মনে হয় বুঝলেন না। আমার কথা বুঝতে সময় লাগবে ইনশাল্লাহ, এরপরে বুঝতে হবে। বুঝেননি কথা? দোষ বুঝলাম, ইমাম জোরে পড়লে সূরা ফাতিহা পড়া লাগবে না, মেনে নিলাম। জানাজার সালাতে পড়লেন না কেন? বুঝেছেন কথা? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ তুমি এই দেশের মানুষকে দিন বুঝার তৌফিক দান করো। সূরা ফাতিহার উপরে যে অত্যাচার চলছে, আল্লাহ তুমি এই অত্যাচার বন্ধ করে দাও, আমিন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য তো হেদায়েত পাই না আমরা। আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। এটা কি তাহাজ্জুদের সালাত? উত্তর দেন। সবচেয়ে বড় মাধ্যম সালাত, সেটা কি তাহাজ্জুদের সালাত?
সুন্নাত সালাত, কি সালাত? ফরজ সালাত 1 নম্বরে, তাই না? 1 নম্বরে কি? ফরজ সালাত। সারা দেশের যারা ইমাম, শুধু ইমাম পড়ে, বাকিরা কেউ পড়ে না। এই জন্য আমরা হেদায়েতের রাস্তায় এখনো যেতে পারি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলার সুযোগই দিচ্ছে না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও যাদের উপরে আপনি ইনআম করেছেন, রহম করেছেন, অনুগ্রহ করেছেন। তারা কারা? তাদের পথ কাদের পথ? নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সৎ বান্দাদের পথ। এই জন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ সালাফদের পথের প্রতীক না। ওরা চাইনি আল্লাহর কাছে। চাইছে কি কখনো? চাইনি আল্লাহর কাছে। আল্লাহ, তুমি এ দেশের মানুষকে শরীয়ত বুঝার তৌফিক দান করো। হায় হায় হায়, কতদিন ধোঁকা দিবে এক শ্রেণীর আলেম, এমন ধোঁকা দেওয়া দিচ্ছে। আল্লাহ, তুমি আলেমদেরকে আগে হেদায়েত দান করো, এই ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। চলেন, যে আয়াত পড়েছি ওই আয়াতের উপরে কথা বলবে। আর কি ঘুমায় গেছেন নাকি আপনারা? কিসের ঘুম আজকে? কোন ঘুম নাই? আর থামেন দেখি আর কয়টা বাজছে। আল্লাহু আকবার, 12টা কিন্তু বাজতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে, তাই না? এই আয়াতের অর্থ করতেন সাহাবায়ে কেরাম, তাবেঈন এজাম, আই আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়াদিবুহুম। শোনেন ভালো করে, তোমরা নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে তাকওয়ার নসিহত করো, তাকওয়া শিক্ষা দাও। ওয়াদিবুহুম, তাদেরকে তোমরা আদব শিক্ষা দাও। বুঝছেন কথা? আদব, আগে তাকওয়া, তারপরে আদব, তারপরে সালাত, তারপরে ইলম। মনে থাকবে? বলেন তো কি কি বললাম? 1 নম্বরে কি? জোরে বলেন। 1 নম্বরে কি? জোরে বলেন। ঘুম আসতে মনে হয় নাকি? 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে আদব, 2 নম্বরে কি? আদব, 3 নম্বরে সালাত, কি? সালাত, 4 নম্বরে ইলম। শোনেন, যখন বাচ্চা ছোট, যখন বাচ্চা ছোট, ওই স্কুলে ভর্তির আগে তাদের কি সালাত, তাই না? শোনেন, আগে তাকওয়া কেন বললাম? বাচ্চারা সবচেয়ে বেশি ভীতু হয়, এটা কি জানেন আপনি? বাচ্চারা সবচেয়ে বেশি প্রথম কি পায়? ভয় পায়। চেনা কোল ছাড়া অন্যের কোলে যেতে চায় না, ভয় করে। কেন? ছোট বাচ্চাকে বলবেন দরজার বাইরে যেতে যাবে না, আপনাকে খামচা দিবে, মারবে, কিন্তু অন্যকে কি করে? ভয় পায়। অন্যের কোলে গেলে কি করে? ভয় পায়। আচ্ছা, আরেকটা জিনিস, যখন বাচ্চা পেটে আসবে, ও কি একদিন আগে আসে, পরের দিন জন্ম নেয়? বলেন তো কয়দিন আগে আসে? প্রায় 9 মাস, 9.5 মাস আগে, তাই না? 8-9 মাস আগে আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বাচ্চার 4 মাস পরে তাদেরকে রূহ দেওয়া হয়। কি দেওয়া হয়? রূহ দেওয়া হয় 4 মাস পরে। আরো 5 মাস পরে তারপরে দুনিয়া আসে, তাই না? তাই না? শোনেন, আচ্ছা, 4 মাস পরে রূহটা দেয় কেন? এটা হওয়ার 1 দিন 2 দিন আগে দিলে কি আল্লাহ পারতেন না? বুঝেন কথা, আমার কথাটা। বাচ্চার ভিতরে রূহ দেয় কখন? 4 মাস পরে।
তো এইটা তো হওয়ার একদিন আগে 2 দিন আগে দিলেও তো হতো, তাই না? তখন দেওয়া আর হওয়ার আগে দেওয়া তো একই। এর মূল কারণটা হলো এই বাচ্চা পেটের মধ্যে থেকে তার মাকে অনুসরণ করে। কি করে? অনুসরণ করতে থাকে। এই জন্য এখনকার বাচ্চারা মোবাইল পাগল বেশি, তাই না? মোবাইল না দিলে ও খাবেই না, কারণ মা যে ওকে মোবাইল শিখাইছে পেটের মধ্যে থাকা অবস্থায়। বুঝেননি কথা? কোনো জিনিস দেখালেই খাবে না। কি দেখালে খাবে? মোবাইল। একজন বাবা বলছে কি জানেন, মোবাইল একটা চুম্বক হয়ে গেছে। মনে করেন ভাত মুখে দিছে, কি ভাত মুখে দিছে, দেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিছে, ওই মুখের ভাতগুলো বের করে দিচ্ছে। মানে মোবাইল ছাড়া খাবে, এক লুকমাও খাবে না। কি টার্গেট দেখেন! কারণ মা যে এই কাজ করেছে, করেনি? ওকে তো শিক্ষা দিচ্ছে কয় মাস থেকে? পেটে যখন বয়স 4 মাস হয়েছে তখন থেকে তো শিক্ষা দিচ্ছে, তাই না? এখনকার বাচ্চা কাছে এত দুষ্ট হয় কেন বলেন তো দেখি? আপনার চেয়ে মোবাইলও ভালো বুঝে, এটা কি জানেন? এটা সম্ভব না। একটা বাচ্চা এত তাড়াতাড়ি মোবাইল বুঝলো কি করে? এই গাড়ি, এই মার্কা, এই গাড়ির এত দাম, এই গাড়ি, এই যে গাড়ি পাগল, বিমান, এগুলো না বুঝলাম। যত কুকীর্তি আছে সব আর জানার কারণটা কি? এই জন্য মাকে কেমন সাবধান হওয়া লাগবে বুঝতে পেরেছেন? আরো বুঝতে হবে। যদি বাচ্চা ভালো না হয়, 1 নম্বর দোষ কিনতে হবে মায়ের। কার? বাপ পরে। বাপ কি পরে? রাগ করেন না, আমি বলছি, ঠান্ডা থাকেন আপনারা, ঠান্ডা থাকেন। আগে কার দোষ হবে? মায়ের দোষ হবে। কেন? এই জন্যই তো চয়েস করতে ভুল করেছেন বলে এখন ফাঁসিতে ঝুলছেন। আর যারা বিয়ে করেননি, আজকের আলোচনাটা শুনলে আপনার উপকার হতেও পারে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না যারা আছে সবাই বিয়ে করা? শোনেন, বিয়ে যে করেছে সে ফেঁসে গেছে, কিন্তু ও এখন ফাঁসিতে ঝুলছে। ও খুলতেও পারে না, নামতেও পারে না। কথা কি বুঝতে পারছেন? আমি আলোচনা করবো, আপনি টেনশন করেন না, আমি শিরোনামটা বলে নিচ্ছি। আর যারা করেননি তারা সাবধান হয়ে যান। যদি চয়েস করতে ভুল করেন, এমন বউকে চয়েস করেছেন, সে মনে করেন যে পড়েছে কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে বাংলা বিভাগে, অথবা পড়েছে আইনে, অথবা ইংরেজি বিভাগে পড়েছে, সমাজ বিজ্ঞানে পড়েছে, রাষ্ট্রবিজ্ঞানে পড়েছে। বুঝতে পারেননি? ও ক্যাম্পাসে যাতায়াত করেছে, ওর বন্ধু ছিল অন্তত 13-14টা। কম বললাম আমি, আরো বেশি, তাই না? আপনারা তো বলছেন আরো বেশি। ও প্রতি বছর গেছে শিক্ষা সফরের নামে, নোংরা সফরে, তাই না? ওখানে কেউ ছিল না, তার বাপ, তার ভাই, মামা কেউ ছিল না। ও একাই গেছে। সবচেয়ে নিরাপদ ব্যক্তি তার বন্ধু, বয়ফ্রেন্ড, তার সাথে গেছে। বুঝেননি কথা? আর আপনার মেয়ে তো, আপনি তো হাজী সাহেব, বিশ্বাস খুব ভালো, আমার মেয়েটা হলো ফেরেশতা, আর তার বন্ধুরা হলো জিন, আর শিক্ষকরা হলো ভূত। পরস্পরের সাথে কোনো সংঘর্ষ হবে না। এই হাজির পাজিমু বিশ্বাসে মেয়েটা শেষ। কথাকে বুঝতে পারলেন? আর আপনি বিয়ে করতে গিয়ে এই মেয়েকে চয়েস করলেন, যে জামা তো পরেনি, বুরকাও পরেনি, উড়নাও পরেনি, ছোট ফতোয়া পরে ঘুরে বেড়াচ্ছে হাফ প্যান্ট পরে।
বলেন তো, এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে আপনার বাপ তো মহা খুশি, বৌমা একখান পেয়েছি, সেই মাস্টার্স পাস, ও যে খান্নাস, ও যে ভাইরাস, আপনার বাপের চোখ এখনো পড়েনি। আপনার বাপের লোভ ছিল এরকম একটা ল্যাংটা মেয়ে বিয়ে করাবো, ছেলেকে বড় ডিমান্ড নিব, ফ্ল্যাট নিব, পালসার গাড়ি নিব, না হলে এই নিব, চাকরি নিব। এই শয়তানি লোভে আপনার বাপ আপনাকে কুরবানি আগেই করে দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? এই ছেলেরা, তোমাদেরও বন্ধু আছে 10-11টা করে। এই উলঙ্গ মহিলা তোমার কি গার্লফ্রেন্ড, তাই না? সি আস্তাগফিরুল্লাহ, এগুলো আমাদের মুখ বলাও খারাপ। এই যে চয়েস করলো একটা বাপ, মেয়েটা ভালো ভদ্র, কষ্ট করে মানুষ করেছে, মেয়ের বাপ এত বোকার বোকা, এত আদরের মেয়েকে বিয়ে দিল। বিশ্ব বদমাশ। ও আমেরিকায় থাকে। কোথায় থাকে? ও হলো ইন্টারন্যাশনাল চোর, মদখোর, ধর্ষক। এর সাথে বিয়ে দিল এই অবলা একটা মেয়েকে। মেয়ের বাপের লোভ হলো আমার জামাই যেন লন্ডনে থাকে। বুঝেননি কথা? 6 মাস না যেতে মেয়ের অবস্থা টাইট করে দিছে, তালাক হয়ে গেল, তাই না? এবার কি করবেন আপনি? লোভে পাপ। ও আপনারাও জানেন, তাহলে এত লোভ করতে গেলেন কেন? আপনাকে প্রস্তাব দিয়েছে খুব ভালো একটা ছেলে, দিনদার একটা ছেলে, চরিত্রবান ছেলে, আপনাকে থোড়াই করবেন, দূর কিছু জানে না, কিছু নাই, নিঃস্ব। সে আবার বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ায়, বলে না এটা? আল্লাহর নবী বলছে, আপনি শুনে রাখুন মেয়ের বাপ, ইদা খাতাবা ইলাইকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু। তোমাদের কেউ যদি প্রস্তাব দেয় এমন ছেলে, যে ছেলেটা দিনদারি আছে, চরিত্র ভালো, ভদ্র নম্র ছেলে, ভালো ছেলে, যদি প্রস্তাব দেয়, তার সাথে তোমরা বিয়ে দাও, তার সাথে তোমরা বিয়ে দাও, তার সাথে তোমরা বিয়ে দাও। ওয়াইল্লাম তাফআলু, যদি না দাও, তাকুন ফিতনাতুল ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। বিয়ে না দিলে পরিবারে বিপর্যয়, সমাজে, দেশে পরিবেশটা নষ্ট হয়ে যাবে তোমরা যদি না করো। হচ্ছে কি হচ্ছে না? এখন হচ্ছে না? মেয়েটার তালাক হয়ে গেছে, মেয়েটা এখন কি করবে? বাপ ভালো চোখে দেখে না, মা ভালো চোখে দেখে না, ভাইয়েরা তো দেখেই না, ভাবিরা তো মনে করে একটা বুঝা। কি বিপদ হয়ে গেল না? এখন মেয়েটা কোথায় যায় না যায়, বাপ মা খবর রাখে না। কারণ বাপ মা বুঝছে ও তো তালাক প্রাপ্তা, কোনোভাবে কারো সাথে একটা জট লাগায় বিয়ে একটা করে ফেলুক। বুঝেননি কথা? এই বাপ কতটা অভিশপ্ত, খেয়াল করছেন আপনি? সি 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 আস্তাগফিরুল্লাহ। ছেড়ে দিছে মেয়েটাকে, ছেড়ে দিছে, তখন একবারে খাসি করে ছেড়ে দিছে, মোবাইল সহ দিছে। মাশাআল্লাহ, তাদের বাইরে যাওয়া লাগবে না। শুনেন, আমি দুই দিকেই বললাম, কিন্তু যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে ফোনে কথা বলে, ওই মেয়েকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করা তার জন্য হারাম। আবার ঠিক বলেছে, ঠিক বলেই তো বলছি আমি, ফাইনাল। আপনার ঠিক বলা লাগবে না, চুপ করে শুনেন শুধু, আপনি ফেঁসে যান না। কারণ এই মেয়েটা হবে বরকতের মেয়ে। আপনার স্ত্রী কি জানেন? আপনার স্ত্রী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীতে আপনার দালান কুটা, অট্টালিকা, কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে, কিন্তু আপনার স্ত্রী হলো তার চেয়েও দামি। আমি বলছি না, আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম আনফুসাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, সূরা রুম 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহর একটা নিদর্শন আপনার স্ত্রী। কে বলছেন? আল্লাহর নিদর্শন বলছেন। তোমাদের মধ্যে থেকে তোমার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। কেন?
লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন তার কাছে গিয়ে তৃপ্তি পাও, প্রশান্তি পাও, শান্তি পাও, সুখ পাও। আল্লাহ কি এমনি বললেন? সুখ যদি না পায়, তৃপ্তি যদি না পায়, যদি কোনো স্বামী বাড়িতে আসতে না চায়, বুঝবেন এই মহিলা পুষা মানে হাতি পুষা, কোনোই লাভ নাই। আপনি যত বছর পুষবেন ততই লস। বুঝেননি কথা? ততই লস। আপনি যত দেরি করবেন ততই লস। এখন আপনি বলবেন কি করব? তাহলে কি করবে জানেন না? শিখাই দিই, শোনেন। 85% পুরুষ মানুষ বাড়িতে যেতে চায় না। এখন পত্রিকার রিপোর্ট, অফিসে থাকতে চাই, বন্ধুর সাথে বেড়াতে চাই, চাষটলে থাকতে চাই, বাড়িতে গিয়ে ক্যাচর ক্যাচর খ্যাচর খ্যাচর শুরু হবে। তাই সারাদিন চাকরি করে, মাথার কি ঠান্ডা থাকে না। বুঝেননি কথা মনে হয়, তাই না? কেন? যে স্বামী সব সময় বাড়িতে থাকতে চায়, স্ত্রীর কাছে থাকতে চায়, স্ত্রীর কাছে থাকা ভালো মনে করে, এই মহিলার মধ্যে বরকত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2354 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, তাব্বাল্লিদ দাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল্লিদ দাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল্লিদ দাহাবি ওয়াল ফিজ্জা। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হোক, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হোক। সাহাবীরা শোনো, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হোক। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মালি নাত্তাখিযু, আল্লাহ রাসূল তাহলে আমরা কোন মাল বস্তুর মধ্যে সর্বরূপে ধ্বংস হয়ে যায়? তখন রাসূল বলেছেন, ইয়াত্তাখিযু আহলুকুম যাওজাতান সালিহা, তুমি বাড়িতে একটা নেককার স্ত্রী রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো বরকতের খনি। কথা বুঝলেন না মনে হয়, তাই না? স্ত্রীকে আল্লাহ কত দাম দিচ্ছেন চিন্তা করেন, আর ওর নামাজই পড়ে না, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসা, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী হলো তার সৌভাগ্যের প্রতীক। যে বাড়িতে দিনদার স্ত্রী আছে, ওই ব্যক্তির কপাল সবচেয়ে ভালো, তার দ্বারাই বরকত হবে। বুঝেননি মনে হয়, তাই না? 1445 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ, জান্নাতি মহিলা কারা? আমি কি বলে দিব যারা জান্নাতে যাবে কোন মহিলারা? তার আগের হাদিসটা হলো আযামুন নিসায়ে বারাকা, মহিলাদের মধ্যে সবচেয়ে বড় বরকতপূর্ণ মহিলা সে, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা সে, আইসারুহুন্না মাউনা, যার চাহিদা একবারেই কম। ও কোনো জিনিস দাবি করে না আপনার কাছে, কিন্তু আপনার বাড়িতে যাকে পুষছেন ওর চাহিদা হলো, গতবারের শাড়িটার দাম ছিল 2000 টাকা, এই টাকা দেয় মানুষ কেউ শাড়ি দেয়? অমুকের দেখো, আমার বোনের হাজবেন্ড তাকে 10,000 টাকা শাড়ি দিয়েছে, আমার বোনের হাজবেন্ড এই করেছে। এই হারামখোর, তুমি বিয়ে করার কি দরকার? এই মহিলা যদি বাড়িতে থাকে, বুঝবেন এর মধ্যে কোনো বরকত নাই। ও সবসময় মানুষের তুলনা দেয়। বুঝলেন কথা? স্বামী যেটা দিয়েছে সেইটার উপর সন্তুষ্ট না, অমুক দিয়েছে, দেখো তো আমার ভাইয়ের বউকে এটা দিছে। বুঝলেন কথা? সারাদিন এটা বলতে থাকবে। এই মহিলার মধ্যে কোনো বরকত নাই। একবার খুট্টা মহিলা, এর দ্বারা কোনো বরকত হবে না, কোনো বরকত হবে না। এটা আল্লাহর নবী বলছেন। আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত মহিলা জান্নাতে যাবে। শোনো, 1 নম্বর আল অদুদ, যে মহিলা স্বামীকে অতিরিক্ত ভালোবাসে, এই মহিলা জান্নাতে যাবে। আল অলুদ, যে মহিলার বাচ্চা বেশি, এই মহিলা জান্নাতে যাবে। আল আউদ, যে মহিলার
9094 নম্বর হাদিস, বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এসেছে। আপনি কিভাবে বুঝালে বুঝবেন যে মহিলা তার সম্পদের ব্যাপারে, তার ব্যাপারে স্বামীর সাথে কখনো দ্বিমত পোষণ করে না, এই মহিলা জান্নাতে যাবে। বুঝেননি কথা? আপনাকে তো একটা দিছে, কয়টা বাচ্চা, কয়টা হয়েছে? একটা। ও আর দিবে না আপনাকে। ওই একটা মানুষ করতে গিয়ে এত আদর করেছেন, এখনো মানুষ নাই, এখনো বাদর হয়েছে। ওকে মারতে পারেন না, শাসন করতে পারেন না। যদি বিষ খাই তাহলে তো আপনিও শেষ, ও শেষ। আপনার তো আর কিছু হবে না, তাই না? মাসিক তো বন্ধ হয়ে গেছে, আর কিছু হবে? বইয়ের মাসিক বন্ধ হয়ে গেল, মাস্তানি শেষ। বুঝেননি কথা? বইয়ের যেদিন হাইজ বন্ধ হয়ে যাবে তো ওদের মাস্তানি শেষ, আর বাচ্চা হবে না। ও মনে করছে বাচ্চা তো একটাই, এখন আর নেওয়া যাবে না যদি বিষ খাই। ধমকও দিতে পারেন না, মারতেও পারেন না, কিছু শেখাতেও পারেন না। ও এখন বিশ্ব সন্ত্রাসী, বড় মদখোর এদেশে। হতে পারে না? মহিলাদের সাথে ঘুরে ফিরে বেড়াই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটা দেওয়ার ফলাফল বুঝতে পারছেন তো? ওকে বুঝায় নিতে পারবেন না আপনি। খবরদার ক্যাস ক্যাস করো না, একটা দিছি এটাই যথেষ্ট। মারছেন কটা তাহলে? আপনার বাপের তো ছিল 9টা, আপনার কেন একটা হলো? আর হতো না? কয়টা মেরেছেন আপনি? বুঝেননি মনে হয়, তাই না? আমার কথা কি বুঝবেন আপনারা? জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমল না হলেই হবে। এই যে মেরে ফেলেছেন বাচ্চাগুলো, হতো এইগুলো বন্ধ করে রেখে দিয়েছেন, তাই না? হাই হাই হাই। জি, ও বড়ি খায়। ও ওই জন্য। আমি তো বলছি হওয়ার পথ বন্ধ করে দিচ্ছেন, তাই না? জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? এই যুগের মহিলা যাবে না। যতগুলো বাচ্চা মারছে ও, জান্নাতে যাবে কি করে? আল্লাহ রাসূল বলছেন, খায়রু নিসাইকুম, আল্লাহর কাছে শ্রেষ্ঠ মহিলা কারা তোমরা কি জানো? আল ওদুদ, যারা স্বামীকে অতিরিক্ত ভালোবাসে সে মহিলা শ্রেষ্ঠ মহিলা আল্লাহর কাছে। আল অলুদ, যে মহিলার বাচ্চা বেশি। আল মুয়াতিয়াত, যে মহিলা অনুগত, স্বামীর সাথে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে না। আল মুয়াসিয়াত, যে মহিলা সমব্যথী, স্বামী অসুস্থ হয়েছে, বলছে কোনো চিন্তা করার দরকার নাই, তুমি বেঁচে থাকো, এটাই আমার জন্য যথেষ্ট। বুঝেননি কথা? স্ত্রী বলছে, অনেকেই তো মারাই গেছে, বিধবা হয়ে গেছে, তুমি বেঁচে আসো, তুমি বেডে পড়ে থাকো, আমার ছেলেগুলো তোমাকে আব্বা বলে ডাকে, আমি তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না, ভাববা না কিছু, তুমি বেঁচে থাকাই শ্রেষ্ঠ। এই মহিলা পাওয়া যাবে? পাওয়া যাবে? আমি এই বক্তব্য দেই তো, পাওয়া যায় না। তা আমার মোবাইলে একজন ভিডিও দিছে, একটা ভিডিও দিছে আমাকে। কি ভিডিও জানেন? খুবই দেখতেই কষ্ট লাগছে। ভিডিওটা হলো, স্বামীটা অন্ধ। কি অন্ধ? এক, স্বামী অন্ধ, তাকে বিয়ে করেছে। 2, বছর খানেক আগে তার হাতগুলো শক্ত হয়ে গেছে, বুঝেন না? হাতে কিছু ধরতেও পারেন, মানে প্যারালাইজড হয়ে গেছে। ভিডিও দিয়েছে স্বামীকে, সে এত সুন্দর করে গোসল করায়া তেল দিয়ে তার মাথা আশ্রয় দিচ্ছে, দাঁড়িয়ে আশ্রয় দিচ্ছে। বুঝেননি কথা? আমি যে বলেছি বক্তব্যের মধ্যে, এরকম মহিলা পাওয়া যাবে না। আছে, তার দলিল হিসাবে আমার মোবাইলে দিছে। কথা কি বুঝতে পারছেন? আমি টোটাল অস্বীকার করিনি, আছে বলেই তো পৃথিবী আছে এখনো, তাই না? কথা কি বুঝতে পারলেন? এইরকম মহিলা পাওয়া যাবে না। বরং বুঝতে পারেছে এই স্বামীর ক্যান্সার হয়েছে, আর বাঁচবে না, আর একজনের সাথে ভাতার ধরে চলে গেছে তালাক দেওয়ার আগে। এরকম মহিলা তো বেশি, তাই না? সেই রাগ করছেন? আমি শেষ করে দেব, আর রাগ করেন না। আমার কথাগুলো এইরকমই। আল্লাহর নবী যে বলছেন, এরপরের বাক্যটা শুনে হাদিস শেষ হয়নি।
ওয়াশাররু নিসাইকুম, খুব কঠিন কথা। ওয়াশাররু নিসাইকুম আল মুতাবাররিজাত আল মুতাখায়্যিলাত হুন্নাল মুনাফিকাত। লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে অনুবাদ করে বলেন তো? সবচেয়ে নিকৃষ্ট মহিলা তারা যাদের শরীর মানুষ দেখতে পায়, নিজের সৌন্দর্য মানুষকে দেখায়, এরা সবচেয়ে নিকৃষ্ট মহিলা। আপনি দেখেন, আপনি চিন্তা করেন, যে মহিলার চেহারা জীবনে একজন কোনো পুরুষ দেখেছে, একে বাঁচতে হলে মরা পর্যন্ত আল্লাহর কাছে কাঁদতে হবে। বুঝেননি কথা? আর আপনি আপনার মেয়েকে পাঠান স্কুলে ওই লোকের কাছে পড়াতে যে লোক মুতে পানি নেয় না, যে লোক হায়না একটা লম্পট লুচ্চা, তার কাছে প্রাইভেট পড়ান আপনার মেয়েকে। লজ্জা আপনারও নয়, আপনার মেয়েরও নয়। আপনারা ভালো হয়ে যান। বুঝেননি কথা? আপনি এই লোকের কাছে পড়ান যে লোক বেনামাজি জীবনে নামাজ পড়ে না, এদের কাছে এই আপনার সুন্দরী একটা মেয়ে, দরদ আদর দিয়ে পোষা মানুষ কর একটা মেয়েকে এই হায়নার হাতে ছেড়ে দিলেন আপনি। সি সি সি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলতে, যার চেহারা দেখা যায়, যে মহিলা তার সৌন্দর্য মানুষকে দেখায়, এই মহিলা সবচেয়ে নিকৃষ্ট মহিলা। তাহলে যারা নাটক করে তারা কি রে ভাই? যারা উলঙ্গ তারা কি রে ভাই? এই তোমরা যার ফলোয়ার তার কি? এই দেশের একটা মহিলার ফলোয়ার নাকি সবচেয়ে বেশি, 25 কোটি। বাংলাদেশের সবচেয়ে উলঙ্গ মহিলা এটা। তোমরা তার ফলোয়ার, তাই না? এর ফলোয়ার কি জিন? হ্যাঁ, এর ফলোয়ার কি জিন? মানুষ না আপনারা? আস্তাগফিরুল্লাহ। এর ফলোয়ার কোনো গরু না, ছাগলও না, শুয়োরও না। এর ফলোয়ার সব কি? মানুষ। মানুষ হলো 18 কোটি, ফলোয়ার হলো 25 কোটি। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কত খারাপের খারাপ আপনারা। আল্লাহর নবী বলছেন, ইলআনুহুন্না, তোমরা তাদের উপরে অভিশাপ দাও। ফাইন্নাহুন্না মালুনাত, তার অভিশপ্ত। বলতে হবে, আল্লাহ তুমি এই সমস্ত ন্যাংটা মহিলাকে ধ্বংস করে দাও। আমিন বলেন। যারা এর ফলোয়ার তার জন্য কি বলবেন? বলেন আমিন। তোমরা এর পাওয়ার বাড়াইছো। বুঝেননি কথা? এই উলঙ্গ মহিলার পাওয়ার তোমরাই বাড়াইছো। ও গর্বের সাথে বলে, আমি এ দেশের সবচেয়ে বেশি ফলোয়ার আলা ন্যাংটা। বুঝেননি কথা? তুমি পাওয়ারটা বাড়ালে কেন? ও তো একজন, ওর এত ফলোয়ার হলো কি করে? বুঝেননি কথা? আমার কথা কি বুঝবেন আপনারা? তুমি ওর মর্যাদা বাড়াইছো, অতএব তোমার উপরে গজব আল্লাহর। খবরদার! তুমি কেমনে ফলোয়ার হলে এই উলঙ্গ ল্যাংটা মহিলার? এই শোনাই, এই বক্তব্য ছাড়বা তুমি, নাহলে তোমার বিচার করবো আগে। যারা উলঙ্গ মহিলা যুবক যুবতীকে নষ্ট করছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদেরকে নষ্ট করছে, এই উলঙ্গ মহিলা যারা নাটক সিনেমা করে দেশটাকে বেশ্যালয় বানাইছে, আল্লাহ তোমার কাছে অনুরোধ, এদেরকে তুমি ধ্বংস করো। বলেন, যারা এই উলঙ্গ মহিলার ফলোয়ার, আল্লাহ তাদের উপর তুমি গজব নাজিল করো। সোজা বদদোয়া, সোজা বদদোয়া। তুমি ফলোয়ার হলে কেন? ফলোয়ার হয়েই তুমি ওর মর্যাদা বাড়াইছো, ওর ব্যবসা বাড়াইছো। আমি কি ভুল বললাম? তুমি সহযোগী একটা, তুমি সহযোগী। আল্লাহর শাস্তি কঠিন, আল্লাহ বলে দিয়েছেন। সহযোগিতা হলো তাওয়াহানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়াহানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনি সহযোগিতা করলেন কেন তাকে? বললাম কি, যেদিন দেখবেন আপনার স্ত্রী সেজে গুজে মার্কেটে যাচ্ছে, সেই দিনই বুঝবেন এই মহিলা হলো নিকৃষ্ট মহিলা। একে রাখা যাবে না। রাখেন রাখেন, কিছুদিন রাখেন। প্রথম পদ্ধতি কি জানেন? বিয়ে আর একটা করবেন। বোঝা গেছে? যখন আপনি বুঝে গেলেন একে পুষা আর হাতি পুষা কি একই, আর একটা করবেন। মনে থাকবে?
রেকর্ডিং হচ্ছে, লাইভ হচ্ছে, স্পষ্ট ভাষা আমার। ওইটা করেও দেখলেন এটাও কমন পড়লো না, আর একটা করবেন। কয়টা হলো? 3টা। এইটাও কমন পড়লো না, আর একটা করবেন। কয়টা হলো? এবার ইনশাল্লাহ কমন পড়বে। এই জন্যই 4টার কথা বলা হয়েছে, বুঝেছেন? এই জন্যই তো 4টায় শেষ করে দেয়নি, 4টায় শেষ করে দেননি আল্লাহ। তাও কমন যদি না পড়ে, মারেন এবার তালাক, যাও আর একটা করেন। তালাক একটা দিয়ে ঘর ফাঁকা করলেন না, এটি টাইমে কয়টা? 4টা। এই আল্লাহ নবী তালাক দিয়েছেন, সাহাবীরা তালাক দিয়েছেন, তুমি কি নবীর চেয়েও বড়? তোমার তালাক দিলে সমস্যাটা কি? তাই বলে ওকে পুষে কি লাভ করবে? ও যে বাচ্চা দিবে, বরকতি মহিলা নিলে বাচ্চা ভালো দিবে না, আপনি জানেন এটা? বুঝেন না আমার কথা? কানের মধ্যে একবারে ময়লা পরিষ্কার করে আপনাকে ঢোকাবো ভিতরে, বুঝেন কথা? ওকে পুষে লাভ নাই। আল্লাহ নবী বউকে তালাক দিয়েছে, তোমার দিলে সমস্যা, আমি দিলে সমস্যা? বুঝেননি কথা? ঘর ফাঁকা হলো, আর একটা করবেন। কটা হলো? এই 5টা কি করে? একটা তালাক দিলেন যে 4টা, আবার 4টা, একসঙ্গে কয়টা রাখা যাবে? 4টা। এটাই সমাধান। অন্তত একটা বইয়ের বাচ্চা হোক যে আপনার পরিচয় রাখবে, ওই বাচ্চাটাই হবে এদেশের সেরা আলেম। হতে পারে না? নিয়াত ভালো রাখবেন। কি রাখবেন? আমি একটা ভালো বাচ্চা চাই, আমি একটা ভালো মেয়ে চাই। এই মেয়ে হবে এই দেশের সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হবে, যার পেট থেকে এমন সন্তান জন্ম নেবে যে সন্তান হবে ইসলামের সবচেয়ে বড় খাদেম। পুষে লাভ কি যদি খাদেম না হয়? বুঝেননি কথা? তাহলে সেজে গুজে বের হলেই বুঝবেন এই মহিলা ভালো না। বাড়িতে যখন থাকে সবচেয়ে ময়লা পোশাক পরে, ছিঁড়াটা পরে, তাই না? আরে ভালো গহনা, ভালো সেন্ট, ভালো পোশাক পরবে কার জন্য? স্বামীর জন্য। ও ভালো পোশাক সেন্ট মেখে যাচ্ছে নিউ মার্কেটে। সি সি সি। কাকে দেখাতে যায়? ওই লুচ্চাকে, ওই লম্পটকে, ওই হায়নাকে দেখা যেতে যায় সে। এই মহিলা ভালো হয় কোনোদিন? এটা বড় মূলনীতি। যখন খুব জরুরি দরকারে বাড়ি থেকে বের হবে, সবচেয়ে নর্মাল পোশাক পরে বের হবে। কথা কি বুঝতে পারছেন? বুঝবেন আমার বউ ভালো আছে, আলহামদুলিল্লাহ। বুঝেন না মনে হয়, তাই না? অল মুতাখাইলাত, যে মহিলারা জেদি, অহংকারী, এই মহিলারা নিকৃষ্ট মহিলা। সারাদিন বলে তোমার বাপের তো কিছুই ছিল না, আমার বাড়ি থেকে নিয়ে এসে সবকিছু করেছে, তোমার বিয়ে করার কি দরকার ছিল বোন? যাও বাপের খুঁটি হিসেবে থেকে যাও। বুঝেননি কথা? এরকম মহিলা আছে না? সারাদিন ভাইয়ের গুণগান গায়, বাপের গুণগান গায়, খালার গুণগান গায়, খালুর গুণ গায়। ব্যাকুব, তোমার সাথে যার বিয়ে হয়েছে একে ভালো করে থাকো, আল্লাহ এখানে বরকত দিবে। যেদিন বুঝবেন মহিলা যেদি, অহংকারী, ওর দ্বারা কোনোদিন বরকত হবে না। সোজা কথা। আল্লাহ নবীর পরে বলছেন হুন্নাল মুনাফিকাত, এরা হলো মুনাফেক মহিলা। মুনাফেক পুষে কি লাভ? বুঝেননি? পরের ব্যাখ্যাটা লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। এবার খান বেশি করে আপনি, এবার বুঝেন। এই কথাগুলো বললেই তো আমার অপরাধ, তাই না? কোনো মহিলা আমার বক্তব্য শুনে না। এতক্ষণ মহিলাদের পক্ষে বললাম না? জান্নাতি মহিলা কারা, বরকতপূর্ণ মহিলা কারা বললাম না? আপনাকে বরকতপূর্ণ হতে কি আমি নিষেধ করলাম? নেককার হন না কেন? আল্লাহ নবী বলছেন আদ-দুনিয়া কুল্লাহা মাতা ও খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতাস সালিহা। আল্লাহ আল মারাতুস সালিহা, পুরো দুনিয়াটাই সম্পদ, সবচেয়ে উচ্চঙ্গের শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী, দিনদার স্ত্রী। আমি কি মহিলাদের পাওয়ার বাড়া দিলাম না? উল্টা আমাকে গালি দিবে। ওই যে বিশ্লেষণ করেছি যে 4টা করতে বলেছি, যে অবশ্যই করবেন 4টা, কোনো সমস্যা নাই।
যদি আপনার সামর্থ্য থাকলে করবেন, কিন্তু একে পুষে লাভ হবে না। এটা শরীয়ত বলেছে, আমি কি বলেছি? একটা কথা কোরআন হাদিসের বাইরে বলিনি। আপনি রাগ করবেন কেন? আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। তাহলে আগেরটা বলতে চলে গেল, পরিবার মানুষ করবেন, এটা তো বলাই হলো না, তাই না? 1 নম্বর কি বললাম বলেন, ভুলে গেছেন? তাকওয়া। 2 নম্বর আদব শিক্ষা দেবেন, কি আদব। 3 নম্বর সালাত। 4 নম্বর ইলম। দ্বীন ইলম শিক্ষা দেবেন। কি ইলম? আল্লাহর নবী বলছেন, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কিছু নেই, কোনো উপকার না তার মধ্যে। এই জন্যই আমরা শিক্ষা অর্জন করি, দ্বীন শিখি না, এই জন্য আমাদের কোনো কল্যাণ হয় না। কথা বুঝতে পারলেন? সালাত পড়বেন আউয়াল ওয়াক্তে, মনে থাকবে? আপনারা পড়েন কিনা জানি না। ধানীখোলায় কি শিখাই দিলাম, জামালপুরে দ্বন্দ্ব লাগাইছে। জামালপুরে এক মসজিদে আজান দিয়েছে, এই গত কিছুদিন আগে শুরু করেছে 11:45 আজান। তখন কিন্তু 11:45 আজান হয়। ওই লোকজন বলছে, কি আজান দিচ্ছে 11:45 আজান হয়, ওয়াক্ত হলে আজান দিলে কি সমস্যা? আপনাদের ধানীখোলার মাঠে বলেছিলাম, সব মসজিদে রাইট টাইমে আজান দিবেন, 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়বেন, বলেছিলাম না? বলেছিলাম। আপনারা কি চালু করতে পেরেছেন? চালু করবেন। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে ওই ব্যক্তির নাম মুনাফিকদের খাতায় থাকবে না। 2, ওই ব্যক্তির কবরে আযাব হবে না। 3, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। 4, ওই ব্যক্তিকে আল্লাহ প্রথম যে দল জান্নাতে যাবে সেই দলের সাথে জান্নাতে যাবে। বাস, যারা প্রথম জান্নাতে যাবে তাদের হিসাব হবে। আপনি কি বুঝতে পেরেছেন কথা? বুঝতে পারলেন কি? আউয়াল ওয়াক্তে সালাত চালু করবেন, বলেন ইনশাআল্লাহ। একজন মায়ের বাপের প্রধান দায়িত্ব হলো সতর্ক থাকা। এই ওয়াক্ত হয়ে গেছে, সালাত পড়ো তো, কোথায় গেলে? বুঝেননি কথা? আব্দুল মাজেদ কই? আজানের টাইম হয়ে গেছে, মসজিদে যাও, আজান দিয়ে দাও, সালাতের জন্য রেডি। যদি কাউকে সালাত পড়াতে পারেন, তার দ্বারা কোনো খারাপ কাজ ঘটবে না। আমাদের সালাত হয় না বলেই নামাজ পড়ি, চুরি করি, নামাজ পড়ি, জেনা করি, নামাজ পড়ি, মদ খাই, গাঁজা খাই, সোয়ানি খাই, ইয়াবা খাই, বিড়ি খাই, তামাক খাই, জর্দা খাই, গুল খাই, সিগারেট খাই, খাই না? নামাজও পড়ে, এগুলো খাই। দুইটাই কি হয়? কখনো হয় না। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি ইজতেমাকে কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।